আমরা এখন কোথায় যাচ্ছি বাবা? বার্গার খেতে যাচ্ছি। রাম 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 হরে 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 কৃষ্ণ হরে Good afternoon everyone, welcome back to the channel and welcome back to the new vlog. তো এই যে দাদার বিয়ে ঠিয়ে কাটিয়ে ভীষণ হিটওয়েভ চলছে, তো যা হোক কয়েকদিন রেস্ট ফেস্ট নিয়ে কিছুদিন রিল্যাক্সে কাটিয়ে এই যে এখন রেডি হয়ে বের হচ্ছি। কেন বের হচ্ছি সেটা হচ্ছে এই যে আরাধ্য সোনা নিজে নিজে জামা প্যান্ট জুতা সব পরে রেডি হয়ে এখন আমাকে বলছে চলো বার্গার খেতে যাব। তো যা হোক কি আর করা, বাচ্চার আবদার। যাবে রিক্সা যাবেন এই যে ওরিয়েন্টে। তো এখন আরাধ্যকে নিয়ে ওরিয়েন্টে যাচ্ছি, যে হচ্ছে ও যা খেতে চাচ্ছে বা ও যা চাচ্ছে ওর জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র সেই সাথে কিনেও নিয়ে আসবো, সেটাই ভাবছি। তো এটাই আর কি। আমরা এখন কোথায় যাচ্ছি বাবা? বার্গার খেতে যাচ্ছি। তো এই যে এখন আরাধ্যকে নিয়ে বের হলাম আর কি। সে এখন বার্গার খাবে, জুস খাবে, কত রকম আবদার। আমি জুস খাই না। তাহলে তুমি কি খাও? আমি হচ্ছে লেবু জুস খাই। ও তুমি লেবুর জুস খাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে না এখানে না, উপরে চলো, উপরে যাই। বার্গার খেতে চাও? তুমি কি বার্গার খেতে চাও? তাহলে চলো 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 চলো। আস্তে আস্তে দাঁড়াও, চলো যে আস্তে আস্তে ঢুকো। ওকে, আচ্ছা এখানে বসো, না 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 না, এখানে কত খাবে? বসো আমার পাশে। কি খাবে তুমি? পিজ্জা যাকে খাবার, বার্গার খাই। বার্গার খাবে? ওকে। তো এই যে চলে এসেছি ওরিয়েন্ট সুপার শপের যে রেস্টুরেন্টটা আছে সেখানে, যে আরাধ্য সোনার বার্গার খাওয়ার অনুরোধে। তাই তো বাবা? তুমি কি খাবে তাহলে? বার্গার। আচ্ছা, তো এখন হচ্ছে এসে আর কি অর্ডার দিয়ে দিয়েছি, মেনু কার্ড পেয়ে গেছি। তো আরাধ্য সোনার জন্য দিয়েছি চিকেন ক্রিস্পি বার্গার, আর আমি একটু ফালুদা নিব। আমার কোনো স্ন্যাক্স ট্যাক্স খাওয়ার কোনো ইচ্ছা নাই, সবসময় এই গরমে আসলে ঠান্ডা কিছুই বেশি ভালো লাগছে। তো এই আর কি। তো এই যে দুষ্টুটা এখানে এসে যথারীতি দুষ্টামি শুরু করে দিয়েছে। সে না, আমি গুড বয়। তুমি গুড বয়? আচ্ছা তুমি গুড বয়, ঠিক আছে ঠিক আছে, তোমার কর্মকাণ্ডের কথা আর আমি কাউকে বলবো না, তুমি আসলেই গুড বয়। তো যাই হোক, এখন ওয়েট করছি খাবার কখন আসবে। আমার সাথে কে ভালোবাসে? তোমাকে সবাই ভালোবাসে বাবা, তোমাকে সবাই খুব পছন্দ করে, তুমি তো সোনা বাবা। না, এটা যে ফুল হয়ে গেছে। আরাধ্য সোনার অ্যাক্টিভিটি দেখুন সবাই, দুষ্টু বাচ্চাটা। আর গুড বয় বাচ্চা। তুমি গুড বয় বাচ্চা, তুমি তো আমার সোনা বাচ্চা। কই কই আমার সোনা বাচ্চা? কই আমার সোনা বাচ্চা কই? তোমার খাবার দাবার সব চলে এসেছে। যে দিস ইজ ইউর বার্গার অ্যান্ড দিস ইজ মাই ফালুদা। এটা এটা তোমার না, এটা আমার। আচ্ছা দুজনে আমরা সব শেয়ার করে খাবো।
আস্তে আস্তে খেও, গরম কিন্তু। ভালো খেতে। আচ্ছা ধর সস দিচ্ছি, সস দিচ্ছি। ওকে, তো এই যে সব খাবার দাবার চলে এসেছে। এই যে ফালুদা, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে চিকেন ক্রিসপি বার্গার, সব কিছু চলে এসেছে। আর সোনা অলরেডি ফ্রেঞ্চ ফ্রাই এই যে সসে ডুবিয়ে ডুবিয়ে কপ কপ করে খাচ্ছে। সত্যি কথা বলতে আজকে হচ্ছে আরাধ্যনা দুপুরে একদমই লাঞ্চ করেনি। মামনি চিকেন রান্না করেছে, বাট সেটাতে খুব ঝাল হয়ে গেছে, তাই আরাধ্যনা খেতে পারিনি। তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে বাড়ি থেকে খাইয়ে নিয়ে যাই, আর কি করবো, বাচ্চাটা আমার। সবাই হয়তো বলবে আনহেলদি ফুডে অভ্যেস হচ্ছে, বাট অ্যাকচুয়ালি অভ্যেস না, তবে মাঝে মাঝে দু একদিন দেওয়াই যেতে পারে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ওরিয়েন্টের গ্রাউন্ড ফ্লোরে, আর এই ফ্লোরে আছে সুপার শপ। তো কিছু গ্রোসারি নেবার আছে, তো সেগুলো আর কি টুকিটাকি নিয়ে বাড়িতে ফিরে যাব। আচ্ছা, কাপড়ে লাগানো ক্লিপ আছে ওপরে? ও দেখলাম না তো, স্টিলের গুলা। হাত দেবে না। আচ্ছা, আমি তোমার পছন্দের জিনিস আমি কিনে দিচ্ছি, দাঁড়াও। আমি তো বাড়িতে ফেরার কিছুক্ষণ পর বাবু এসেছেন আরাধ্যর সঙ্গে খেলা করতে, আর আরাধ্য রীতিমতো তার দাদার সঙ্গে খেলাই করছে, ঘাড়ে উঠে মাথায় তবলা বাজাচ্ছে, এটাই আর কি। তাকানো দেখেছো? রাম রাম হরে হইছে ভালো। বাবা তুমি কি খাচ্ছ বাবা? ওয়াটারমেলন খাচ্ছ? তরমুজ? ও আচ্ছা, আমার বাংলায় ইংলিশে বলে কি বলে, বাংলায় বলে দিচ্ছে তরমুজ। তো পরদিন বিকেলবেলা আমি আরজা আর আরাধ্য সবাই রেডি হয়ে নিয়েছি, ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়িতে। তো মামনি যাচ্ছেন আমাদের সঙ্গে আমাদের দিয়ে আসতে, কারণ এখন আর আমি একা একা এবাড়ি ওবাড়ি করতে পারি না, যেহেতু ছোট ছোট দুটো বাচ্চা। তো এই জন্য অবশ্যই কারো না কারোর হেল্প লাগে, তা না হলে হয় না। তো যাই হোক, এই যে চলে এসেছি এ বাড়িতে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো বাড়ির নিচে সবাই আমাদের জন্য ওয়েট করছিল, সবাই আমাদের ওয়েলকাম করলো। তো যাই হোক, যে গরম পড়েছে কি আর বলবো, ভীষণ গরম, আর সেই সঙ্গে গরমে অনেক কষ্ট পাচ্ছি। তো যাই হোক, অনেকদিন পরে ঘরে এসেছি আর ভীষণ কষ্টও হয়ে যাচ্ছে গরমে, তো এটাই আর কি। বাস রেখে আসতো তো দিদা বাড়িতে। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সন্ধ্যাবেলায় ও বাড়ি থেকে এ বাড়িতে চলে এলাম। মামনি আজকে আমাদেরকে এখানে রেখে গেলেন, কারণ মামনি আগামীকাল সকালবেলা ঢাকা যাচ্ছেন। মামনির আসলে একটা ভিসা প্রসেস চলছিল, সেটা হচ্ছে ঢাকাতেই আসলে সাবমিট করেছে, কিন্তু একটা মিস ইনফরমেশনের জন্য মামনির ভিসা হয়নি, রিজেক্ট হয়েছে। তো এখন তো পাসপোর্টে রিসিভ করতে হবে, এবং সেটা 1 মাসের ভেতরেই করতে হবে। তো প্রায় সময় হয়ে যাচ্ছে, 1 মাস হতে চলেছে। তো এই জন্য মামনি ঢাকা যাচ্ছেন আগামীকাল সকালে, তো এই জন্য আমাদের এ বাড়িতে রেখে গেলেন। তো এটাই আর কি। তো হচ্ছে এই হচ্ছে অবস্থা। কিন্তু আজকে না ভীষণ গরম, 43 ডিগ্রি সেলসিয়াস যশোরে, এবং যশোরের সর্বোচ্চ গরম। আর এই বাড়িতে তো আরোই বেশি গরম, এসে থেকে এসি না চালানো পর্যন্ত মানে ঘরে বাইরে কোথাও টেকা যাচ্ছে না। এই হচ্ছে অবস্থা, মানে ভীষণ গরম, ভীষণ রকমের গরম। তো এই যে আরজা সোনা এসে এই যে ঘুমু ঘুমু করছে, বেশ অনেক সময় জেগেছিল আরজা, তো এখন হচ্ছে ও একটু ঘুমাচ্ছে। মামুনিও জাস্ট বেরিয়ে গেল, বাসায় যাবে। এখন তার আবার প্যাকিং আছে, যেহেতু আগামীকাল সকালবেলা ঢাকা যাবে। তো এই আর কি। আবার মামুনি হয়তো 3-4 দিন পর আবার যখন যশোর ফিরবেন, তখন আমরা আবার ও বাড়িতে যাব। তো এই হচ্ছে অবস্থা। আমার শ্বশুরবাড়িতে আমার সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে চারিপাশটা অনেক বেশি সানি থাকে, পুরো বাড়ির চারপাশ দিয়ে অনেক সুন্দর আলো প্রবেশ করে। তো এটা আমার কাছে সব থেকে ভালো লাগার বিষয়। তেমনি আমাদের এই ঘরটাতেও অনেক সুন্দর আর কি লাইট পাস করে, তো এটা আমার খুবই ভালো লাগে। তো ঘরটাকে সকালবেলা নিজের মতো করে আবার গুছিয়েছি, যতটুকু গোছানো যায়। আর এখন যেহেতু ছোট বাচ্চা, গুছিয়ে রাখা যায় না, তারপরেও যতটুকু পসিবল করেছি।
তো এই ঘরটা আসলে আমার নিজের মনের মতো করে সাজানো, তো এই জন্য গুছিয়ে রাখতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এটাই আর কি। তো এক নজরে দেখে নিন আমাদের ঘরটা। আমি সাধারণত আমার শাড়িগুলোর অনেক বেশি যত্ন করি। তো তেমনি আজকে আমি আমার একটা বেনারসি শাড়ি, ওটা আর কি ওয়াশ করেছি, নিজেই ওয়াশ করেছি নিজের মতো করে, বিভিন্ন রকম ম্যাটেরিয়াল মিক্স করে, আই মিন সফট ট্রেনার, শ্যাম্পু আর হালকা একটু ডিটারজেন্ট দিয়ে কুসুম নরম গরম জলে আর কি শাড়িটা ওয়াশ করেছি। তো এখন এটাকে কড়া রোদ্দুরে আর কি শুকাবো, আর শুকিয়ে গেলে এটাকে লন্ড্রিতে দিব এবং লন্ড্রি মামা খুব সুন্দর করে শাড়িটাকে আবার নতুন বানিয়ে দিবে। তো এইভাবে আমি আমার বেনারসি শাড়িগুলোর যত্ন করে থাকি। শুধুমাত্র আমার বেনারসি না, এছাড়াও আমার অন্যান্য শাড়ি আমি যথেষ্ট যত্ন করে রেখে দিই, যেটা অনেক দিন বয়স হলেও ঠিক নতুনের মতোই থেকে যায়। তো এটাই আর কি, কারণ শাড়ি আমার ভীষণ ভালো লাগা ভালোবাসার একটা ব্যাপার। তো এই জন্য আমার শাড়িগুলোকে যত্ন করে রাখতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এই আর কি। তো এখন এই শাড়িটাকে রোদে মেলে দিয়েছি, কারণ আজকের দিনে প্রচুর হিট, আর মনে হচ্ছে এই হিটে শাড়িটা একদম প্রপারলি শুকিয়ে যাবে এবং এটা লন্ড্রি করার পর একদম নতুনের মতো হয়ে যাবে বলেই আশা করছি। তো এটাই আর কি। তো এভাবে আমি আমার বেনারসি শাড়ির যত্ন নিয়ে থাকি। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাই।